হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে, একদম ভোরবেলা। তো কারণটা কি ঘুম থেকে ওঠার? কারণ সে ভোরবেলা উঠলো, উঠে ছেলের স্কুল যাওয়ার আগে, মানে ছেলের স্কুল যায় সকাল 7টা, অর্থাৎ ভোর ভোর নয়, সকালই বলা যায়। তো সেই তার আগে উঠেছে নিশ্চয়ই, ভোরবেলা দেখেছি অন্ধকার থাকতে উঠেছে। তো সেই 7টার আগে ছেলের স্কুলে গিয়ে ছেলের স্কুলের ব্যাগ রেখে দিয়ে আসলো। আমি প্রথমেই ভাবলাম ছেলে কোথায়, বাবা যাচ্ছে স্কুলের ব্যাগ নিয়ে। আমি ভাবলাম বাবা হয়তো ছেলের স্কুলের ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে। ওমা না, আমার ভ্রমটা ভেঙে গেল কথা শুনে। ছেলে পরে যাবে, ব্যাগ আগে যাবে। অর্থাৎ ব্যাগ দিয়ে জায়গা রাখা হবে, যেন মনে হচ্ছে খেলার মাঠের জায়গা রাখতে যাচ্ছি, যে আমি সিট পাবো না, পেছনে বসবো, খেলা ভালো করে দেখতে পাবো না, তার জন্য রুমাল দিয়ে সিট রাখতে হবে। বাসেও এরমভাবে সিট রাখে, দেখবে যেগুলো বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে থাকে, অনেক যাত্রী আগে এসে বাসের সিটের যেখানে বসবে পছন্দ মতো জায়গায় রুমাল দিয়ে রেখে বাইরে নেমে হয়তো কিছু দরকার থাকলে সেই জিনিসটা কিনতে যায়, ছেলেরা স্মোক করতে যায়, ইত্যাদি ইত্যাদি করতে যায়। তো সেই রকম মনে হলো যে ছেলের স্কুলের জায়গা রাখতে ব্যাগ রাখতে গেল স্কুলে কে না বাবার। কীরকম স্কুল ভাই, যেখানে গার্জিয়ান ক্লাসরুমে ঢুকে যায়, মানে আবার বলছে এটা ইংলিশ মিডিয়াম স্কুল, মানে হাস্যকর টু দি পাওয়ার ইনফিনিটি। যাই হোক, আমার এক এক সময় এগুলোকে নিয়ে বলতে ভাবতে আমি নিজেই ভাবি আমি ঠিক বলছি তো, পাজল হয়ে যাচ্ছি না তো? তো পাজল করার মতোই জিনিস, স্কুলে গিয়ে জায়গা রাখতে হয়, এই প্রথম আমি শুনলাম বা দেখলাম, চোখেও তো দেখলাম। যাই হোক, তো বাবার কাজ করলো একদম বোর্ডের সামনে, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডের সামনে ছেলের স্কুল ব্যাগ রেখে দিয়ে আসলো। তার ফলে ছেলের স্কুলে লেট করে গেলেও সামনে বসতে পারবে। দারুণ শিক্ষা দিচ্ছে ছেলেকে। তুই দেরি করে যা, ঘুম থেকে উঠতে দেরি কর বা দেরি করে যা, সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোর হয়ে তোর কাজটা করে দিয়ে আসলাম। দেখো, ছোটোবেলা থেকে যদি এই ফেসিলিটিটা বাচ্চাটা পেয়ে যায়, তো সেখানে সে তো সেই ফেসিলিটি নেবেই। ছেলের দোষ কোথায়? বাবা যেরকম শিক্ষা দিচ্ছে সেরকম শিক্ষা পাচ্ছে। স্কুল ব্যাগ বাবা বয়ে নিয়ে গিয়ে আগে রেখে আসবে, এরপরে ছেলে চটি পায়ে খালি হাতে দুপাশে হাত দোলাতে দোলাতে স্কুলে যাবে। ঠিক আছে, যেরকম বেচু এখন তার লাইফস্টাইলটা কাটাচ্ছে। বুঝতে পারছো তো বেচুর শিক্ষাটা কোথা থেকে এসছে? যে শিক্ষাটা বেচু পেয়েছে সেই শিক্ষাটাই বেচু তার ছেলেকে দিচ্ছে। ভোরবেলা উঠলো, গ্যারেজ খুলে বাইক বার করে ওই কলার কাঁদিটা, কাঁচকলার কাঁদিটা বাইকের পিছনে বাজছে। প্রথমে তো ভাবলাম বেচু যাবে, ওমা, তারপরেই দেখছি বেচু ক্যামেরা করছে এবং বলছে বাবা গেছে। তো বুঝলাম বাবাই যাবে, সেটাই স্বাভাবিক। আসলে ভোরে ওঠার এটাই কারণ, ভোরবেলা ওই কাঁচকলার কাঁদিটাকে সেট করে দিতে হবে, অর্থাৎ বাবাকে রেডি করে পাইকারি বাজারে পাঠাতে হবে কাঁচকলা বিক্রি করতে। আরে ভাই, 300-350 টাকা যদি এরমভাবে পাওয়া যায় তাহলে কি কেউ ছাড়ে? যেখানে বেচও নিজে বেচতে পারে না, অর্থাৎ অন্য কিছু বেচতে পারলেও ওয়াইটিতে, মানে ভিউয়ার্সদের খাওয়াতে পারলেও আসল যে মানে খদ্দের আছে তাদের খাওয়াতে পারে না, মানে বিক্রি করতে পারে না, ঠকে আসে, নিজে মুখে স্বীকার করলো। এর আগের বার সে বিক্রি করেছিল হাফ দামে, যেটা কিনা তার বাবা হাফের ডবল দামে বিক্রি করে দিয়ে আসলো। তার মানে এখানে বোঝা গেল বেচু তো নিজে বিক্রি করতে পারবে না, বেচু করেছে কারুকে দিয়ে বিক্রি করেছে। আর আমার মনে হয় বেচুর বাবা নিজে বাজারে বসে বিক্রি করে বেশি ইনকাম করেছে, তাই মনে হয়, এবং সেই লাভের টাকা দিয়ে আবার বাজার হাটও করে নিয়ে এসছে। তো বেচুর পক্ষে যে কত দূর কাজকর্ম সম্ভব এ তো তোমরা বেচুর মুখেই শুনতে পাচ্ছ। আমাদের নতুন করে উদাহরণ দিয়ে নমুনা দিয়ে বোঝাবার প্রয়োজন নেই, নিজের অক্ষমতা নিজের মুখেই ঢোল পেটায়। যাই হোক, এইখানেই হয়ে গেল সকালে ওঠার উদ্দেশ্য। এরপরে তো মা ছেলেকে নিয়ে চলে গেল, ছেলে বেচু নিজে সকালে ব্রেকফাস্ট খেতে বসলো, কিন্তু এই যে বাবা ভোরবেলা বেরিয়ে গেলেন এবং সকালে যে বিক্রিবাট্টা করে বাজার হাট করে ফিরলেন, তো খেলেন কি দেখাবার কোনো প্রয়োজন নেই। তো কোনো এক সময় বোধহয় বোঝা গেল পান্তা ভাত ছিল, সেটা উনি খেয়েছেন, অথচ রুটি করা আলু ভাজা করা তার কোনোটাই উনি ধরেননি। তাহলে উনি কী খান কী না খান এটা নিজেরাই পরিষ্কার করে দেখাতে পারে না, কারণ এরপরে ক্রমশ আরও অনেক কিছু আসতে চলেছে যেটা তোমরা ধীরে ধীরে জানবে বা শুনবে। তো ইতিমধ্যেই তোমাদের জানা হয়ে গেছে যে একটি রান্নাঘরের নামকরণ হয়েছে। মানুষ বাড়ির নামকরণ করে, ছেলে মেয়ের নামকরণ করে, রাস্তার নামকরণ করে, তো এখানে একটা পুরনো রান্নাঘরের নামকরণ হলো কি না, অন্নপূর্ণার রান্নাঘর। তো অন্নপূর্ণাটা কে ভাই? কে এখানে অন্নপূর্ণা? বেচুর মা। বেচুর মা যদি অন্নপূর্ণা হয়, মা অন্নপূর্ণা লজ্জা পাবেন। যে অন্নপূর্ণা আমাদের সবার মুখে অন্ন যোগান, সেখানে বেচুর মা অন্নপূর্ণার রান্নাঘরের অন্নপূর্ণা ভাবা যায়? কার মুখের খাবারের যোগান উনি দেন? নিজের ফ্যামিলির প্রতিটা মেম্বার ছাড়া আর কার মুখে দেন? তা আমাদের মা অন্নপূর্ণা কি এই স্বার্থপরতা দেখান? তিনি কি শুধু তার ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যেই খাদ্য প্রদান করেন? তা তো নন, তিনি জগৎ সংসারের খাদ্য প্রদান করেন। সেখানে বেচুর মা অন্নপূর্ণা, এটা আরেকটা হাস্যকর ব্যাপার। যে মা অন্নপূর্ণা সবার মুখের খাবার যোগান দেবেন, তিনি কিনা বেচুর মা যদি তাই হন, তাহলে নিজের মেয়ের মুখের অন্নই তো উনি কেড়ে নিয়েছিলেন, তাহলে উনি অন্নপূর্ণা হন কোন সেন্সে? যাই হোক,
চলে আসি রান্নাঘরের কথায়। তো রান্নাঘরের একটা ভিডিও তো এর আগে আলাদা করে বেচু দিয়েছিল, কারণ বেচু রান্নাঘর সাজাবে, বেচু রান্নাঘরের পিছনে 2 পয়সা খরচ করবে, সেখানে 4 পয়সা ভিউজ দিয়ে তুলে নেবে না, তা কি কখনো হয়? কাজে সব জিনিসটাই করব, দেখাবো এবং বেচবো এবং ইনকাম করব। তো এটাই বেচুর কাজ, বেচু ভালো করে করতে পারে তো করে। তো সেখানে দেখলাম বেশ রান্নাঘরে আলো টালো লাগিয়ে যাতে রাতেও রান্না করা যায় সেইভাবে সেট আপ করেছে, অর্থাৎ কারেন্ট আছে, কারণ একটা পাখাও চালাতে দেখলাম, কারণ মা রান্নাঘরে গরমে রান্না করতে অসুবিধা হয়। তো দেখলাম মশলাপাতি বেশ সুন্দর করে সাজিয়েছে, আগেও থাকতো, এখন একটু মানে তাক ফাঁক করেছে, ঠিক আছে, আগে হয়তো মশলাদানিটা নিয়েই চলে যেত, যাই হোক একটু পাল্টাবার চেষ্টা করেছে, কিন্তু সেটা তো ওই রকমই, সেটা মানে যারা রান্না করবে সেটা সেরকমই। তো শুনলাম স্পেশাল রান্না হবে, কিন্তু প্রথম দিনই কিছু স্পেশাল রান্নার কিছু দেখলাম না। তো বিকেলের দিকে একটা সেকেন্ড ভিডিওতে মোমো রান্না হলো, কিন্তু সেটা তো পুরনো গ্যাসের রান্নাঘরেই রান্না হলো। এই অন্নপূর্ণার রান্নাঘরে কিন্তু মোমো রান্না হলো না, যাই হোক সেটা কথা না, কথাটা হচ্ছে রান্না বান্না তো হলো, এইবার খাওয়া দাওয়ার প্রসঙ্গ চলে এলো। তো খাওয়া দাওয়ার প্রসঙ্গ হয়, কিন্তু এর বাবা থাকে কোথায়? বেচুর বাবা কি বেচুর বিজনেসের কাজেই ব্যস্ত? কারণ এখন তো সামনের দরজার কাজে নেই, তো সেই কাজে না থাকার জন্য যেন মনে হচ্ছে পিছনের মাঠেই কাজ করছে, যেখানে বিজনেস হওয়ার কথা। তো সেখানে খাবারের যখন আয়োজন হলো, বেচু এবং বেচুর মা খেতে বসলো, তখন বাবা কেন রইলো না? এটা কেন কেউ জিজ্ঞাসা করে না? যে খাওয়ার নিয়ে আগে খাওয়া পরে খাওয়া নিয়ে একটা ভিডিও হয়ে গেল, বাড়ির বউ আগে খেয়ে নেয়, মা ছেলের সঙ্গে খায়, এই নিয়ে একটা ঝগড়া পাবলিশ হয়ে গেল, সেখানে বাড়ির কর্তা অর্থাৎ বাবা মার আগে খেয়ে নেয় কি পরে খেয়ে নেয় কোনো কিছুই দেখায় না, অর্থাৎ বাবা আলাদা খায়, মার ছেলে পৃথক খায়। তাহলে কেন সেগুলোকে নিয়ে কোনো কিছু কথা হয় না? সেগুলো কেন ভিডিও করা হয় না? কারণ দুদিন পর তো সেই ভিডিওগুলোও লাগতে পারে, কারণ লোকে তো বলেছে সব কিছু ভিডিও করে রাখবে, কারণ ভিডিওর মাধ্যমেই সব কিছু প্রুফ রেডি থাকবে, তাই না? সেক্ষেত্রে এদেরও যে ঝগড়া ঝামেলা ভবিষ্যতে আর হবে না সেটা তো কেউ বলতে পারে না। কাজে সেই ভিডিওগুলোও তো পাবলিক করা উচিত, যে বাবা আলাদা খাচ্ছে, বাবা নিজে নিয়ে খাচ্ছে, মা খেতে দিচ্ছে না, মা ছেলের জন্য বাড়ছে, নিজের জন্য বাড়ছে, নিজে নিয়ে খেয়ে ফেলছে, এই তো এই জিনিসগুলো তো এদের বাড়িতে সেই আমি কবে থেকে দেখে যাচ্ছি, মা আর ছেলে একসাথে খায়, কালে ভাদ্রে বাবাকে খেতে দেয়, না হলে বাবা নিজে নিয়ে খায়, এগুলো তো হয়েই চলেছে। সেখানে নিজেই যখন এই জিনিসটাকে প্রমোট করে, একা খাওয়া আলাদা খাওয়া নিজে নিয়ে খাওয়া, সেখানে এ কি করে ছেলের বউয়ের দোষ ধরে, বা ছেলে বউয়ের খাওয়া নিয়ে যখন ঝগড়া হচ্ছে সেখানে ইন্ধন দিতে পারে এই মহিলা। তাহলে এই মহিলাই হচ্ছে আসল গিলটি, অর্থাৎ আসল প্রবলেম, যে কিনা সব জায়গায় নিজের মতো চালাতে চায় এবং নিজে যে অশান্তিতে ভুগছে সেই অশান্তিতে সবাইকে ভোগাতে চায়। এটাই হচ্ছে, নিজে যেহেতু কোনোদিনও নিজের স্বামীর সঙ্গে বসে পৃথকভাবে হেসে খেলে গল্প করে খেতে পারেননি, উনিও কোনোদিন চাননি যে ওনার ছেলেও তার বউয়ের সঙ্গে এইরকমভাবে আলাদা খেয়ে আনন্দ করে একটা আলাদাভাবে নিজেদের মধ্যে রিলেশন তৈরি করবে, এটা উনি কোনোদিনও চাননি। তার জন্যই ছেলেকে সবসময় আঁচল ধরা করে রেখেছেন এবং বউয়ের সঙ্গে কোনোভাবেই কোনো সময় একা বাড়িতে ছাড়তে পারেননি। পরের দিকে হয়তো বেড়াতে গেছে, এদিক গেছে ওদিক গেছে, সেটা তো সাময়িক, কিন্তু সারা দিন বা ম্যাক্সিমাম টাইম থাকাটা না থাকাটাই হয়ে গেছে এদের মধ্যে অনেক বড় ফাটল সৃষ্টি করে ফেলেছে। অর্থাৎ একসঙ্গে হয়তো থেকেছে সামনাসামনি, কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিলো, যে দূরত্বটা আজও মিটলো না এবং ভবিষ্যতে কোনোদিনও মিটবেও না, কারণ এদের গ্যাপ কিন্তু একদিনে তৈরি হয়নি, একটু একটু করে তৈরি হয়েছে এবং দুজনের মধ্যেই অ্যাফেকশনটা কমতে কমতে এখন একেবারে জিরো থেকে মাইনাস পজিশনে চলে গেছে, অর্থাৎ কারোর প্রতি কারোর কোনো টান নেই, ঠিক আছে। এখন বেচুর শুধু ছেলের প্রতি টান এই কারণেই, কারণ ছেলে হচ্ছে এদের বংশের প্রদীপ, প্লাস এদের কাজে লাগবে এবং ছেলে দিয়েই এ আত্মতুষ্টি করবে, আক্রোশ মেটাবে, তার জন্য ছেলেকে সম্বল করেই এরা রাখতে বা বাঁচতে চাইছে। আর ওদিকে টিনার প্রসঙ্গ হচ্ছে, টিনা যখন ছেলের জন্য লড়াই করছে, ও এর শেষ দেখতে চাইছে, অর্থাৎ আলটিমেট কি হয়, লয়ের পথে যাবে, আইনের পথ মেমে একদম সোজাভাবে যাবে। ও চাইছে যে এমন অবস্থায় ছেলেকে আমি পাবো যখন কিনা আর অপরপক্ষের কোনো দায় দায়িত্ব থাকবে না, অর্থাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না, সেটাও কিন্তু কোনো সময় সম্ভব নয়, কারণ ছেলে বাবাকেও পাবে মাকেও পাবে যখন বলা হয়, তখন কিন্তু ছেলে যদি মার কাছে আসে তখন বাবার কাছেও মাঝে মধ্যে যাবে, বাবাও আসবে, তার মানে এই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু সারা জীবনে, এটার থেকে কেউ কোনো সময় মুক্তি পাবে না। কারণ এখানে ঝগড়া ঝামেলা যদি সরাতে চাও বা মেটাতে চাও, তাহলে মন থেকে চাইতে হবে যে আমি কোনো ঝগড়া ঝামেলা করবো না, শান্তভাবে থাকবো এবং সমস্ত জিনিস একটা মীমাংসায় আসবো। এটা যদি মানসিকভাবে বা মন থেকে কেউ না চায়, তাহলে দুপক্ষই না চায়, তাহলে কখনোই মিটমাট হওয়া সম্ভব নয়, ঠিক আছে।
তো বেচুর তো রান্নাঘর শুরু হলো, কিন্তু নাম যেখানে অন্নপূর্ণা বলা হচ্ছে সেখানে বেচুর মার নিজেকে অন্নপূর্ণা ভেবে নেওয়াটা কিন্তু ঠিক হবে না। এখন নাম হিসেবে যদি অন্নপূর্ণা রান্নাঘর থাকে ঠিক আছে, তাহলে একটা নেম প্লেট লাগিয়ে দিই, কিন্তু সেখানে নিজেকে অন্নপূর্ণা ভেবে যেন ভুল না করেন উনি। কারণ উনি কোনো অন্নপূর্ণার ধারে কাছ দিয়েও যাবে না, কারণ ওখানে যদি গরিব দুঃখী কেউ এসে লাইন দেয় এই অন্নপূর্ণার রান্নাঘর নামটা দেখে, তাহলে উনি সবার জন্য রাঁধতে বসবেন না প্রতিদিন। কোনো একদিন কাউকে খেতে দিলেন সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রতিদিনের জন্য দান খয়রাত খুলে দেবেন সেই রকম অন্নপূর্ণা উনি নিজে নন। যেখানে উনি নিজের মেয়েকে খাওয়াতে পারেননি, নিজের মেয়ের মুখের অন্ন কেড়ে নিতে পেরেছিলেন, সেখানে উনি জগৎ সংসারের লোকের মুখে অন্ন তুলে দেবেন, এইরকম অন্নপূর্ণা ভাববার কোনো কারণ নেই। কারণ অনেক মানুষের নামই অন্নপূর্ণা হতে পারে, এবার নামের মাহাত্ম্য সবার শরীরে থাকবে এমন তো কথা নেই। কাজে সেই রকমভাবেই আমাদের বা যারা ভাবছেন যে এটা বিশেষ কোনো রান্নাঘর, তো তাদের আগে চিন্তাভাবনাটা ঠিক করে নিতে হবে। কারণ ওনার যেটা নাম সেটাই ওনার নাম, অর্থাৎ ওনার চরিত্রটা ওনার নামের সঙ্গেই যায়, অর্থাৎ পাথরের মতো। ঠিক আছে, কারণ ওনাকে দেখতেও পাথরের মতো, ওনার মানসিকতাও পাথরের মতো, অর্থাৎ উনি নিজেকে ছাড়া উনি কাউকে ভাবেনও না, চিন্তাও করেন না। পুরোপুরি আত্মকেন্দ্রিক একজন মানুষ, যিনি কিনা সমস্তক্ষণ নিজের সন্তানকে আঁকড়ে বাঁচতে চান। কারণ উনি জানেন যে ওনার সত্তাটা টিকে রয়েছে শুধুমাত্র সংসারে রান্না করার মাধ্যমে। ওনার ইম্পর্টেন্স শুধুমাত্র কাজের দ্বারাই নির্ধারিত হয়। সেখানে উনি যতদিন সংসারে সক্ষম থাকতে পারবেন ততদিন উনি সংসারের হালটা ধরে রাখতে পারবেন। উনি যদি অসুস্থ হয়ে বিছানা নেন, তো ওনার যে কোনো রকম এখানে সংসারে প্রাধান্য থাকবে না, অর্থাৎ গুরুত্ব থাকবে না, সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। এবং সেই জন্য উনি ওনার সমস্ত দুর্বলতা ছড়িয়ে দিয়ে মানে মরিয়া হয়ে সংসারের পেছনে ওনার অর্থাৎ ইম্পর্টেন্সটা দেখাতে চান। তো আমরা তো সবাই জানি সংসারের রান্নাঘর যার হাতে, অর্থাৎ রান্নার ব্যবস্থা যার হাতে, সেই সংসারটাকে টিকিয়ে ধরে রাখতে পারে। তো সেই জায়গাতে তিনি সফল হয়েছেন, এবং তাতে ছেলের সংসার হোক কি না হোক তাতে উনি মাথা ঘামান না। ছেলেটি উনি পকেটে গুজে রেখেছেন, এটা পরিষ্কার। এবার বর অর্থাৎ ছেলের বাবা সংসারে থাকলো কি থাকলো না, খেলো কি খেলো না, তাতে ওনার কিছু যায় আসে না। কারণ এইসব গল্প তো আমরা পূর্বে অনেক শুনেছি। এদের পৃথক থাকা, আলাদা থাকা, মানে একটা ডিস্টেন্স, এই নিয়ে তো পাড়া গ্রামে এদের চর্চা আছেই, সেখানে আর আমাদের নতুন করে বলার কিছু নেই। কাজেই এই রান্নাঘর যে আর নতুন কোনো মাহাত্ম্য নিয়ে আসবে না, সেটাই আমি বলতে চাইছি। এখন এরপরে যদি বেচুর আবার এই রান্নাঘরের দৌলতে আবার একটা রান্নার চ্যানেলের মাধ্যমে মার রান্না দেখাতে শুরু করে, তো আমরা ওই উদ্ভট রান্নাগুলোই দেখতে পাবো। বেচুর মাঝে খুব একটা ভিডিও ফ্রেন্ডলি নন, ক্যামেরার সামনে উনি কোনোভাবেই নিজের স্বতঃস্ফূর্ততা দেখাতে পারেন না, বোঝাই যায়। মানে আমি বলতে চাইছি ওনার মধ্যে যে একটা রন্ধন শৈলী, একটা সৌন্দর্য, সেটা আমি খুঁজে পাই না, যেটা কিনা ওনার মেয়ে অর্থাৎ সৌমিলির মধ্যে আমরা সবসময় পাই। ওর রান্নার টেকনিক, ওর রান্নার মানে কি বলবো, দেখানোর যে সিস্টেম, অবশ্যই একটা মডার্ন কিচেনে ও যেভাবে দেখায় সেটা সেভাবেই ও রিপ্রেজেন্ট করে এবং দেখতে অনেকটা ভালো লাগে। কিন্তু সেটা যে ওনার কিচেনে হওয়া সম্ভব না তা নয়। উনি যেরকম করছেন উনি সে তার মধ্যেই দেখাতে পারেন, কিন্তু তার মধ্যেও কোনো একটা রন্ধন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। আমি সেটা বলতে চাইছি, যাই রান্না করুন সেটা যে একটা রিপ্রেজেন্ট করার সুন্দরভাবে সৌন্দর্য, যে একটা সুন্দর জায়গায় করলাম, সুন্দর জায়গায় ঢাললাম, বা জিনিসগুলো সুন্দরভাবে রাখলাম, গোছালাম, মানে কথার মাধ্যমে বোঝালাম, এই জিনিসগুলো ওনার মধ্যে নেই। সেইটা বলতে চাইছি। সেখানেও বেচুকেই মেকআপ করতে হয়, আর বেচু নিজে একা কত কাজ করবে, তাই না? এই কাজ করতে করতে বেচু মানে ক্লান্ত হয়ে পড়ছে, তার জন্য নিজে গিয়ে কাজকলা বিক্রিও করতে পারছে না, বাবাকে পাঠাতে হচ্ছে। ঠিক আছে, তার থেকে ছেলের ব্যাগ স্কুলে রেখে আসা অনেক বেশি সহজ কাজ। তো এটুকুই বলার ছিল। বিকেলে মোমো খেয়ে বিকেলের ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করলো। ঠিক আছে, তো নিজে 6টা মা 6টা, ছেলে নাকি 10টা। যাই হোক, তবু ছেলেকে বেশি দিয়েছে অ্যাটলিস্ট। যাই হোক, ছেলে তো ওটাই খাবে রাত্রে, বোঝা গেল, এবং ওটা খেয়েই ঘুমাবে। যথেষ্ট, এটা নিয়ে বলার কিছু নেই। তো ভিডিওটা এখানে শেষ করি। বেচুকে নিয়ে গতকাল কিছুই বলা হয়নি, তো আজকে সেই জন্য প্রথমের ভিডিওটা বেচুকে নিয়ে করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।